হ্যালো এভরিওয়ান। তো আজ তোমাদেরকে দেখাবো কি করে রোজ বানাতে হয়, তাও আবার ক্রিম দিয়ে। সো যারা হোম বেকারি চালাচ্ছ তারাও দেখতে পারো, আর যারা জানো না এটা তাদের জন্যই, আর যারা জানো একদমই তাদের জন্য না এটা। আর দেখতে পাচ্ছ প্রথমে আমি হ্যান্ড বেসের উপরে একটা ক্রিমের বেস বানাচ্ছি, যেটাতে ফুলের কুড়িটা তৈরি হবে। আর কুড়িটা তৈরি করতে গেলে কি করব, যে রোজ পেটাল নজেলটা আছে সেটা দিয়ে আমি উল্টো সি, উল্টো ইউ বলতে পারো, উল্টো সিও বলতে পারো, তো সেটা মানে উল্টো সি করে এক একটার উপর এক একটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানানোর চেষ্টা করছি আর কি। যখন কুড়িটা হয়ে যাবে তখন তোমাদেরকে বলছি, এই যে নজেলটা আছে না, এটা হালকা করে বেঁকাতে হবে। যত বেঁকাবে ততই পাপড়িটা ফুটবে। এবার তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমরা তো ফোটাবো না বা কুড়ি মতো রাখবো, তাহলে সেটা রাখতে পারো। অথবা তোমরা যদি মনে করো যে না আমরা ফুলটাকে বড় বানাবো বা ফুটাবো বেশি, সেটা করতে পারো। এবার দেখো এই যে জায়গাটাতে, এটা দেখো পাপড়িটা না আমি মানে ফোটাচ্ছি আর কি, মানে পাপড়িটা ব্যান্ড করার চেষ্টা করছি, নজলটা হালকা করে ব্যান্ড করেছি যার জন্য পাপড়িটা বাইরের দিকে বেরিয়ে আসছে। কুড়িটার পাশ থেকে মনে হচ্ছে পাপড়িটা বেরিয়ে আসছে। এমনটা করেই এটা তৈরি করতে হয়। তোমরা যদি মনে করো যে না আমি ফুলটা এতটুকুই রাখবো, ছোট রাখবো, ছোটর মধ্যে দেখতে ভালো লাগবে, তো এতটুকু রাখতে পারো। আর তোমরা যদি মনে করো না ফুলটাকে একটু ফোটাবো, আরো একটু ভালো দেখাতে হবে, তো তোমরা পাপড়িগুলো কন্টিনিউ বানাতে পারো, যার কারণে ফুলটাকে দেখতেও ভালো লাগবে। আর সুন্দরই হয় আর কি। দেখো এই যে ছোটর মধ্যে এটা এমনটা হয়। আর এরপরে তোমাদেরকে দেখাবো মানে এর পুরো বড়টা। আস্তে আস্তে তোমরা দেখতে পারবে, দেখো এর পাপড়িটা বানিয়ে যাচ্ছি আমি। পাপড়িটা তৈরি হবে আর এটা বড় হতে থাকবে। সো তোমরা বুঝতে পারছো যে গোলাপ ফুটলে পরে কেমন লাগে বা কুড়ি থাকলে পরে কেমন লাগে। সো এতটুকুই, এটা একটা বেসিক নলেজ আর কি। তাছাড়া কিছু না, আমার মধ্যে ছিল এটুকু, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর তোমরা যারা জানো, অনেকে আছে অনেক দিনের এক্সপিরিয়েন্স, তারাও আরো ভালো বলতে পারবে। এবার আমার বেশি দিনের এক্সপিরিয়েন্স না, তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফুলটা কেমনটা হয় আর কি। তোমার যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থেকো, আমি আরো ছোট ছোট টিপস তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই, টাটা।